প্রিয় শিক্ষার্থী, জিনিয়াস প্রেপ একাডেমিতে সকলকে স্বাগতম। আমাদের আজকের টপিক জ্যামিতির একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে ট্রায়াঙ্গেল প্রপার্টিজ, অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, সো আমরা মূলত আজকের এই ক্লাসে দেখব, প্রথমে দেখব হচ্ছে প্যারালাল লাইন নিয়ে কিছু আলোচনা। প্যারালাল লাইন বলতে হচ্ছে সমান্তরাল সরলরেখা, যেটি হচ্ছে ত্রিভুজে প্রায় সময়ই অ্যারাইজ করে, যেগুলো নিয়ে হচ্ছে প্রায় সময় ডিল করা লাগতে পারে। সো এই কারণে হচ্ছে আমরা প্যারালাল লাইন নিয়ে প্রথমে একটু রিভিউ দিব, এবং তারপর হচ্ছে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যেটি কি বাংলা সমবাহু ত্রিভুজ বলে, সমবাহু ত্রিভুজ নিয়ে হচ্ছে কিছু আলোচনা এবং তার কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। এরপর আমরা আসবো হচ্ছে আইসোস্কেলিয়াস ট্রায়াঙ্গেল অথবা সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলোর হচ্ছে কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বা সর্বসম ত্রিভুজ, অর্থাৎ দুটি ত্রিভুজের সর্বসমতা এবং তার বিভিন্ন কন্ডিশন এবং এটি ব্যবহার করে আমরা কী কী করতে পারি এগুলো নিয়ে আলোচনা করব। এবং ডিফারেন্ট টাইপস অফ কনগ্রুয়েন্সি, বেসিক্যালি ওই কনগ্রুয়েন্সির বিভিন্ন কন্ডিশন নিয়েই আলোচনা করব। তারপর আসবে হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, যেটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন সদৃশতা নিয়ে আলোচনা করব। এবং ডিফারেন্ট টাইপস অফ সিমিলারিটি, এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে আমরা সদৃশতার বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং কীভাবে আমরা সদৃশতা দেখাতে পারি এবং দেখানোর মাধ্যমে আমরা কী পেতে পারি এগুলো নিয়ে মেনলি ডিসকাস করব, এবং এগুলো রিলেটেড হয়তো কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, আচ্ছা। সো প্যারালাল লাইন্স নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে আমরা একটি প্যারালাল লাইন্সের একটি চিত্র আঁকি। যে বেসিক্যালি প্যারালাল লাইন কাকে বলে আগে আমাদের সেটা বোঝা ইম্পর্টেন্ট। যে আমরা দুটি যদি এরকম সরলরেখা নেই, এ বি সি ডি, আমরা এ বি এবং সিডিকে প্যারালাল লাইন বলবো যদি এদের মধ্যেকার লম্ব দূরত্ব সমান হয়। অর্থাৎ এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, বা এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, বা এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, এই যে লম্ব দূরত্ব যেগুলো আছে, এই লম্ব দূরত্বগুলো সবসময় সমান হবে। অর্থাৎ এই সমান্তরাল সরলরেখা গুলো কখনো আসলে একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট করবে না, অর্থাৎ একটা আরেকটাকে ছেদ করবে না, কারণ যেহেতু লম্ব দূরত্ব সবসময় সমান থাকতেছে, তাহলে এটা বাড়া কমার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই দুটোর রেখা কখনো একটা আরেকটা কাছেও আসবে না। তার মানে যে আমি যদি এই দুটো সরলরেখাকে হচ্ছে এইদিকে এদিকে এদিকে বা এদিকে এদিকে যদি আমি এক্সটেন্ডও করি, তারপরও আমার এই সরলরেখাগুলো কখনো একটা আরেকটাকে ছেদ করবে না। সো যদি ছেদ না করে একমাত্র তখনই আমরা হচ্ছে এটাকে সমান্তরাল সরলরেখা বলবো। বাট যদি এটা কোনো জায়গায় ছেদ করে তাহলে সেটা তখন সমান্তরাল সরলরেখা থাকবে না। ওকে, তো সমান্তরাল সরলরেখার কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজগুলো মূলত আসে সমান্তরাল সরলরেখা হিসেবে না, বাট যদি এই সমান্তরাল সরলরেখা হচ্ছে কেউ ছেদ করে। লেটস সে আমার হচ্ছে এই সমান্তরাল সরলরেখাকে একটি ইএফ, একটি ছেদক, এরা হচ্ছে ছেদ করেছে, যেটা হচ্ছে বেসিক্যালি এক্স এবং ওয়াই পয়েন্টে। আচ্ছা, সো ওয়াই পয়েন্টে ছেদ করলে আমরা মূলত হচ্ছে তিনটি জিনিস পাই, সেটি হচ্ছে একান্তর কোণগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান এবং ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এখন আমরা আসি যে একান্তর কোণগুলো, অনুরূপ কোণগুলো এবং ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণগুলো। ওকে, তো একান্তর কোণ বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝি সেটা হলো যে এই দুটি সমান্তরাল সরলরেখা, এদের ছেদকের একটা হচ্ছে এক সাইডে আর একটা হচ্ছে ছেদকের আরেক সাইডে, এই দুটি কোণ সবসময় সমান হবে, এবং এটা হচ্ছে বেসিক্যালি ভিতরের দিকে দুটি কোণ, এটা একান্তর, এটা। অর্থাৎ এটি যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে আমার অ্যাঙ্গেল BXY ইকুয়ালস টু অ্যাঙ্গেল CYX। ঠিক আছে, আবার এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা বেসিক্যালি, তাহলে এইটা সমান সমান হচ্ছে আমার DYE হবে, এবং এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, তার মানে এইটা সমান সমান আমার অ্যাঙ্গেল AXE হবে। সো AXE, BXY, CYX এবং DYE এরা হচ্ছে প্রত্যেকে সমান হবে। এটা হচ্ছে আমার একান্তর কোণের আইডিয়া থেকে আমরা বলতে পারি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা অনুরূপ কোণের কথা। আচ্ছা, অনুরূপ কোণগুলো সমান এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে আমার ডায়াগ্রামে আমার অনুরূপ কোণগুলো আমরা আগে সেগুলো আইডেন্টিফাই